পুলিশের কড়া নিরাপত্তায় এখনো ঘেরা পুরো এলাকা। তদন্তকারীরা একে একে ধ্বংসস্তূপ ঘুরে দেখছে। এখনো বাতাসে বিস্ফোরক রাসায়নিকের হালকা গন্ধ টের পাওয়া যাচ্ছে। চারপাশে ছড়িয়ে আছে পোড়া ধাতু, গলে যাওয়া যন্ত্রাংশ ও ধোঁয়ায় কালো হয়ে যাওয়া গাছপালা। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও এলাকাবাসীর মনে এখনো রয়েছে আতঙ্কের ছায়া। এই দৃশ্য সামরিক বাহিনীর একটি বিস্ফোরক কারখানার, যেখানে শুক্রবার ভোরে আকস্মিক এক বিস্ফোরণে উড়ে যায় একটি পুরো ভবন। কয়েক ঘন্টা ধরে চলতে থাকে ছোট ছোট বিস্ফোরণ। পরে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, দেখা যায় কারখানার একটি পাহাড়চূড়ার ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাশে থাকা গাড়িগুলো পুড়ে ছাই। এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেনেসির একটি গ্রামীণ এলাকায় অবস্থিত অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম নামের কারখানায়। তারা নেশভিল থেকে প্রায় ৯৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বাক্সনট এলাকায় বনভূমি পাহাড় জুড়ে বিস্তৃত ৮টি ভবনে একটি স্থাপনায় গোলাবারুদ তৈরি ও পরীক্ষা করত। এই বিস্ফোরণের পরে স্থানীয় পুলিশ কর্মকর্তা ক্রিস ডেভিস বলেন, বিধ্বংসী এই বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং তদন্তে কয়েকদিন সময় লাগতে পারে। এখন পর্যন্ত ১৯ জন নিখোঁজও আছে বলে জানান তিনি। বর্তমানে এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা। তারা ধ্বংসস্তূপের নিচে কোনো বেঁচে থাকা মানুষ বা অবশিষ্টাংশ খুঁজে বের করার চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিস্ফোরণের শব্দ ও কম্পনে মাইলের পর মাইল দূর পর্যন্ত ঘরবাড়ি কেঁপে ওঠে এবং তারা ভয়ে রাস্তায় বেরিয়ে আসে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।